লালবাগ কেল্লা ঢাকার মুঘল আমলের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনার একটি। ১৬৫৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবেদার মোহাম্মদ আজম এই কেল্লা নির্মাণ শুরু করেন। মূল পরিকল্পনা এটি ছিল একটি বিশাল দুর্গ যা সমগ্র শহরকে রক্ষা করবে। তবে মুঘল ইতিহাসের চড়াই উতরাই এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এটি কখনোই সম্পূর্ণ হয়নি। আজ লালবাগ কেল্লা আমাদের কাছে ইতিহাসের একটি অসমাপ্ত অধ্যায়। এই স্থাপনার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল আমাদের মুঘল সাম্রাজ্যের সমৃদ্ধি এবং এই সময়ের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। কেল্লাটির কেন্দ্রবিন্দু হল পরিবিবির মাজার। এটি সাদা মার্বেলের তৈরি, যা মুঘল স্থাপত্য শৈলীর এক নিখুঁত উদাহরণ। বলা হয় পরিবিবি ছিলেন সুবেদার শায়েস্তা খানের কন্যা এবং তার অকাল মৃত্যু ছিল এই স্থাপনার ইতিহাসের এক করুণ অধ্যায়। এর ঠিক পাশেই রয়েছে হাম্মামখানা, যেখানে মুঘল শাসকরা বিশ্রাম ও স্নান করতেন। এই অংশটি তাদের বিলাসী জীবনের পরিচয় বহন করে। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল দরবার হল, যেখানে প্রশাসনিক সভা এবং বিচার কার্যক্রম পরিচালিত হতো। এটি মুঘল শাসনের রাজনৈতিক ক্ষমতা এবং শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই তিনটি স্থাপনা কেল্লার মূল আকর্ষণ এবং প্রতিটির মধ্যে লুকিয়ে আছে এক একটি গল্প, যা আমাদের ইতিহাসকে আরও জীবন্ত করে তোলে।